পর্যন্ত আগায় দেয়। আমি যাও না, তুমি যাও। আর শরীরটা খারাপ সকাল থেকে। এর পরের বারে আমি তোমাকে পাঞ্জাবি পরে আবার এসে আবার প্রপোজ করবো। জি, খুশি? আপনার লাইফে সব কিছু দুবার দুবারই হবে। ওই প্রপোজিং দুবার ছিল। এই তোমার প্রেম টেম হয় নাই তো? হইছে? ও কংগ্রাচুলেশন। তুমি আমার আগে জানো নি কেন? সুমন বিয়ে করবে? হ্যাঁ। ওকে কে বিয়ে করবে? তুমি কি বললো, অলরেডি প্রেমও হয়ে গেছে। আমি তোমাকেও ফ্যাক্টটা বলছিলাম, নিটটা বলছিলাম, তুমি বুঝো নাই। সীমাবুকে বুঝাইছি, ওই রিয়েলাইজ করতে পারছে, পরে আমাকে ল্যাপটপ চাইছি, ল্যাপটপটা কিনে দিছে। সংসার টংসার এসব আমি করবো না। আমি আমার মতো থাকবো। আমি কারো না, আবার আমি সবার। আমার কাছে তো খুচরা নাই, আমি উপরে গিয়ে আপনাকে 200 টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু ওয়েট করেন। ফোন করে বলেন যে গেস্ট আসছে, সিএনজি দাঁড়ায় আছে, ভাড়া দিতে হবে। খুচরা নাই, 200 টাকা। জি বলেন একটু। হ্যালো, বলেন। আপনাদের বাসায় একটা গেস্ট আসছে নিচেই, সিএনজি নিয়ে। হ্যাঁ তাই? সিএনজি ভাড়ার টাকা নেই, তাই সিএনজি ভাড়া দিতে হবে, একটু নিচে আসেন। কত টাকা? 200 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কিসের কাহিনী কি? না, 200 টাকা দাও তো। আমি কিনার মধ্যে টিয়ার গাছ লাগাইছি নি মিয়া, 200 টিয়া দিব যে। গাছের থেকে দাও না, পকেট থেকে দাও। তুমি 200 টাকা দাও তাড়াতাড়ি। কিনলে কি হয়েছে? লাগবো, নিচে মেহমান আসছে, তার পিছিয়ে সিএনজি ভাড়া দেওয়া লাগবো। ভাড়া তার কাছে বাংতি নাই, বুঝো নাই। দেও মেমন কেডা আইছে, কিনলে আইছে? আইসে, হাওয়া আইসে মনে হয়, তাড়াতাড়ি দেও। হাওয়া আইছে মানে? আন্ডারে তো হাওয়া আইলে আরো টিয়া দিতে মনে হয়। আইসে হাওয়া না, অন্য কেউ মনে হয়। ওর দাও, মিয়া টাকা দাও, এমনি টাকা এক দাও। জামলার মধ্যে আছে, টিয়া হইছে লই মিয়া, আপনি আবার আইছে টিয়া। হান্নান, টাকা দিলা না? না বুবু, আসসালামু আলাইকুম। তোমার নিতে আসছি বুবু, তোমার নিতে আসছি। ভালো আছো না? এসে পড়েছি। হ্যাঁ। সবাই ভালো আছে বাচ্চা? হ্যাঁ, সবাই ভালো আছে। ভাইয়া কোথায় ভাইয়া? একরাম, এই দেখ কে এসে পড়েছে দেখ। ভাইয়া, ভাইয়া আমি আসছি। ও তুই, কি খবর? থাক ভাই ভালো আছেন? থাক। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো হঠাৎ কি মনে করে? আচ্ছি হচ্ছে বুবুরে নিতে আসছি। ও আচ্ছা, এই তোর ভাবি। জি, সালাম আলাইকুম ভাবি। পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না। ভাবি অনেক চুইট। আরে চুমন ভাইয়া কেমন আছেন? আপনি চিকন হচ্ছেন, অনেক ভালো লাগছে। চুইট ভাইয়া, হ্যাঁ। ওই যে নিচে কি 200 টাকা পাঠাইছেন? কেন না তো? ওই যে সিএনজি ভাড়া আমার কাছে খুচরা নাই, ওই যে দারোয়ান ফোন করলো না, কই না, ফোন করিনি তো। সুমন ভাইয়া কেউ 200 টাকা পাঠাইছেন? না, কই এরকম কোনো ফোন আসেনি তো। তাহলে 200 টাকা দেন, আমি খুচরা নাই, সিএনজি ভাড়া আমি দিয়েছি। 200 টাকা নিয়ে এসো। আসতে না আসতেই টাকা। আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে আসো। ভাই 12 টাকা আনতে বলেন না। আরে ভাই ফোন করে দিস, অত দিয়ে আসতেন কা? ব্যস্ত একটা সিএনজি কতক্ষণ দাঁড়িয়ে থাকে? আপনি আইসে গেল রে ভাই। কই? হ্যাঁ, মেহমান কই? ওই উপরে 6 তলায় গেছে। 6 তলায়? জি জি। আপনার ভাড়া কত? 200 টাকা দেন, 200 টাকা। 200 টাকা। এই 200 টাকা। ওয়ালাইকুম আসসালাম। ইমরান, মেয়ে মানুষ আইছে? বেটা মানুষ। এসি কি কও এটা? তুমি নিজে চোখে দেখছ? বেটা মানুষ এদিক থেকে গেছে। এই তো পাতি যা মিটু না? হ্যাঁ, ভালো আছো না? আচ্ছা। তোমার সাথে পরিচয় হয় নাই। আলাইকুম সালাম, আমি তোমার কাকা। হ্যাঁ নে, ওই যে টাকা নে। হ্যাঁ। যা ভাড়া দিয়ে। জি। এই ব্যাগটা কি এখানে রাখবো? হ্যাঁ, নাকি আপনার রুমে রেখে দিয়ে আসবো? ও তুমি ওরা সামলাও। হ্যাঁ, যা দিয়ে। আমি আসছি যে ভাবি, আপনার সাথে অনেক গল্প আছে, অনেক। আচ্ছা, পরে গল্প হবে, এখন চল। এই কোকিলা, চলো কোথায়? চলাম।
এই চেঞ্জিলা কোথায়? চেঞ্জলা চলে গেছে। চলে গেছে, ভাড়া নেবে না? সিদ্দিক ভাই দিয়ে দিয়েছে। সিদ্দিক ভাই, ও সিদ্দিক ভাই, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ওই লাইনে লাগাও। না মেহমানকু কি মেও? আমি তো নিচে সিএনজি ভাড়া দিয়ে এলাম, মেহমান তো আইছে, মনে হয় আমি লিফট দিয়েছি, হ্যাঁ মনে হয় সিঁড়ি দিয়েছে, কই? আরে মিয়া গেট তো খোলাই মিয়া, গেট কি আই কি গেছিনি গেট বন্ধ করতে? কোনো মেহমান আইলে তো আইতো, কেউ তো দেই না মিয়া মেহমান আইতে। ইমরান তো কইলো 6 তলায় উঠাইছে। তাহলে আই কেন কইম? আনে কার কার ভাড়া দিয়েছেন মিয়া? টিয়া বেশি হয়ে গেছে আন কেন? ইয়াল্লা এটা কি কও তুমি হান্নান? মনে হয় একটা প্যাঁচ লাগিয়ে গেছে গা, একটা মূল হক 1 আর 2 এর মধ্যে মনে হয় প্যাঁচ লাগছে, তুমি একটু বল মাইতাছি। সিদ্দিক ভাই, মিশু ছোট্ট একটা সমস্যা হয়েছে। আচ্ছা আগে কত তুমি আসে কি আজকে নতুন কোনো মেহমান আইছে? হ্যাঁ আসছো তো। এই তো হয়েছে দেখছ, বলে আমি সিএনজি ভাড়া 200 টাকা দিয়েছি, একটু মেহমানের ডাকো ডাকো। মমতাজ চাচু, মমতাজ চাচু। চিন্তা করো তো, আল্লাহ। মিচু কি হচ্ছে মিচু? আচ্ছা উনি হচ্ছে সিদ্দিক ভাই, আসসালামু আলাইকুম। থাকে। নাইস টু মিটিং ইউ। ভালো আছেন? আমিও ভালো। আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞাসা করি, হ্যাঁ আপনি কি সিএনজি দিয়েছেন? জি চিন্দি জি আসছে। এই যে দেখছো মিলে গেছে গা, একটা ভুল হয়ে গেছে গা, বুঝছেন? এই পাশে একরামুল, এই পাশে একরামুল। আমি মনে করছি আমগো বাসার মেহমান আইছে, এই জন্য আমি 200 টাকা সিএনজি ভাড়া দিয়েছি, আমার টাকাটা দেন। ভালো করছেন, থ্যাংক ইউ। না টাকা দেন আপনি। জানো মিটু, একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে। তুমি 200 টাকা ভদ্রলোককে দিয়ে দাও। উনি যখন টাকাটা দিয়ে দিয়েছে, দাও 20 টাকা দাও। আমি টাকা দিব কেন? আপনি না বাসায় এসে আব্বার কাছ থেকে ভাড়া নিলেন ভাড়া দেওয়ার জন্য। ডাকাত শহরে এসেই সিদ্দিক ভাই মনটা খুব খারাপ হয়ে গেল। কেন? ডাকাত দেখছেন, এই যে চেঞ্জিয়ালা কি চিট, যে আপনার কাছ থেকে টাকা নিয়েছে, আবার আমি কি টাকা দিয়েছি, যে বলেনি যে টাকা দিয়ে দিয়েছে। আমি শুনেছি যে ঢাকা চর চিটে বাটপারে ভরা, কিন্তু এরকম চাক্ষুষ আমি আজকে প্রথম দেখলাম। ইয়াল্লা আমি এসবের মতো নাই, না কি টাকা দিছি, আমার টাকা দেন। মিশু টাকা দাও, আমার টাকা দাও। দেন। মিচু মাতিকে 200 টাকা দাও, আমি দেখতেছি ব্যাপারটা। দাও 200 টাকা দাও। দাও তাড়াতাড়ি দাও। ধন্যবাদ ধন্যবাদ। কি রে? হ্যাঁ, তোর এই অবস্থা কি করলো? ও মা, এই কি অবস্থা তোর? হ্যাঁ, এই কি অবস্থা? চিনি কেমন দেবো? ভাই একটু চিনি কম খায়। আরে ও তো সত্যি সত্যি চা বানিয়ে নিয়ে এসছে, এত গরমের মধ্যে কষ্ট করে। আচ্ছা এতদিন Thank পর you. বসে আরামে। তুমি বসো। বসো বসো। লক্ষ্মী মেয়ে দেখেছো কিরকম চা বানিয়ে নিয়ে চায়ের এসছে? কালারটাও তো খুব সুন্দর হয়েছে। আচ্ছা দেখি, খেয়ে দেখি আগে, তারপর বলছি কেমন চা। আমি আগে খাচ্ছি। আচ্ছা 100-তে তো পাস মার্ক হচ্ছে 30, তাই তো? 33। 33। আচ্ছা 33 যদি পাস মার্ক হয়, তাহলে তোমাকে আমি দেব, তোমাকে আমি 33 দেবো, তারপরে তুমি পাস করছো। এত অল্প নাম্বার? ঠিক তো আছে, যেভাবে বানিয়েছো সেভাবেই নাম্বার দিয়েছি।
33। হুম? বেচার মনটা খারাপ হয়ে গেল। কি মন খারাপ হয়ে গেছে? না ঠিক আছে ভাইয়া, যেমন না, মন খারাপ করার কিছু না, যেটা রিয়েলিটি সেটা তোমাকে ফেস করতেই হবে, তাই না? যেমন পরীক্ষা দিয়েছো সেরকম নাম্বার পাবে, এটা তো আর নতুন কিছু না। সুমন, লুকিয়ে থেকে তো কোনো লাভ নেই। না না সামনে ভাই, আয়, সামনে আয়, আসছে না। সামনে আয়। কি একটা মেয়ে পছন্দ করলে চাটাও বানাতে পারে না ভালো মতো, 100 মতো 33 পেলে তার ভালো মতো পারে, তাই না? তোমাকে এতদিন যে শিক্ষা দিলাম সেই শিক্ষার এই ফল। এত মন খারাপ করলে কিছু হবে না। তুমি 100-র মধ্যে 110 পেয়েছো, ফ্যান্টাস্টিক চা হয়েছে, ওয়ান্ডারফুল। আমি বহুদিন এরকম চা খাইনি। সেই মায়ের হাতের চা খেয়েছিলাম, তারপরে এই খাচ্ছে ঠিক যেন আমার মায়ের হাতের চা। আর শোনো, তোমাকে কিন্তু এই বাড়ির বউ হয়ে আসতেই হবে। তুমি সুমনের বউ হয়ে আসো আর যার বউ হয়ে আসো, এই বাড়িতে আসতেই হবে এবং রেগুলার চা বানিয়ে আমাকে খাওয়াতে হবে। ওকে? যাক আমি বাঁচলাম। ইয়াল্লাহ, এটা কি লাই দিলাম? আল্লাহ, আমি কি সব করতেছি নাকি? বহেন। ইয়াল্লাহ, না স্বপ্ন না তো, এটা তো সত্যি। আপনি এতদিন কই আছিলেন? চুল বড় হয়ে গেছে কা? হ্যাঁ হ্যাঁ, তো আমি তো প্রতি বছরই বেরিয়ে যাই। আম করে সাইরা গেছিলেন গানা? তোমাদের ছেড়ে গেলে কি আবার আসি ফিরে এখানে? তাইলে কই গেছিলেন? কত খুঁজছি, আপনি জানেন আপনারা কত খুঁজছি। সিলেট ছিলাম। আল্লাহ, চুল বড় হয়েছে। আমার এই গাছের অবস্থা কি হলো? আমার গাছ কাটলো কে? গাছ তো কাইটা লাইছে, কেউ তো কথা শুনে নাই, এটা তো বুঝে নাই যে আপনার বাড়ি ঘর ওইটা। তাহলে তুমি বলবে না, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম না যে আমার গাছগুলো দেখাশোনা করবে? আমি তো বলছিলাম আমার কথা কি শুনে। হ্যাঁ, তাহলে আমার নার্সারি আমি করে রেখেছিলাম, যে নার্সারির এখানে যে বাজার বসছে সেটা কেউ শুনে না, আমি তো ধারা নেই। দেখেন কে আইছে এটা? ও বিলাল ভাই তো চিনেই না। বিলাল ভাই, রিফাত ভাই। বিলাল ভাই মাটির মানুষ, রামকো বাসায় থাকে। হ্যাঁ, তো যে বাড়ি ঘর আছিল গাছের উপর, হান্নান আমগো বাসায় কাম করে, গ্রাম তো নাইছে। কাম করে মানে? তুমি আমগো বাসায় কাম করো না? আচ্ছা, আমি একটা গাছে থাকতাম। 13 নম্বর গাছ। গাছে থাকতেন কেন? আরে গাছে থাকবো না, মানুষের সবচেয়ে আপনজনই তো গাছ। ও আচ্ছা, হ্যাঁ। তো আমি এসে দেখি যে আমার গাছ নেই, কেটে ফেলেছে কারা। এখানে সিমেন্টের জঙ্গল বসে গেছে, এখানে কংক্রিটের জঙ্গল বসে গেছে চারিদিকে। আচ্ছা। পৃথিবীর এই অবস্থা যদি চলতে থাকে তাহলে মানুষ কি করে বাঁচবে বলো? হ্যাঁ, আরে চারিদিকেই দেখছি সে শুধু ভবন তৈরি হচ্ছে। আরে ভবন তৈরি করতে গিয়ে তো তোরা সব ভুবনকে হারিয়ে ফেলছিস। আচ্ছা, কি করে হয়? হ্যাঁ, ওনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো আর ইয়ে করো। হ্যাঁ, করতাছি। না, এটা কোনো কথা হলো? তুমি বলো সিদ্দিক। হ্যাঁ, তুই জানোস ও কী টাইপের কথাবার্তা বলে আমার সাথে ফোনে? মানে আমি অনেক ফাইজলামি করি, হ্যাঁ, কিন্তু এইসব কথার সাথে আমি ইউজ টু না। কান ঝালা পড়লা হয়ে যায় এইসব কথা শুনলে। তুই প্রমাণ চাস? ফোন দেই ওরা এখন। দাঁড়া। হ্যালো, কি অবস্থা? কি করো? কিছু না, বসে আছে। ও আচ্ছা, আমি না তোমাকে অনেক মিস করতেছি। আমিও তো তোমাকে অনেক মিস করতেছি। তাই না? কিভাবে মিস করো? এই তোমার কথা মনে পড়তেছে। ও আচ্ছা, আমিও না খুব সুন্দর একটা জায়গায় বসে আছি, আকাশের নিচে অনেক বাতাস। তোমার কথা মনে পড়লো, তুমি থাকলে ভালো হতো। তাই নাকি? আমারও তো খুব থাকতে ইচ্ছে করতেছে। ও আচ্ছা, চলে আসো তাহলে। আচ্ছা ঠিক আছে, টাটা, বাই বাই, মিস ইউ। ওকে, বাই বাই, মিস ইউ। ওই বেটা, কাঁদতেছিস কেন? এরকম একটা মেয়ের জন্য তুই কাঁদতেছিস? তোর তো থাপ্পড় দিয়ে পানিতে ফেলাই দেওয়া উচিত। চোখ মস।
চিমন ভাই যাক। চিমন ভাই একটা কথা বলতে চেয়েছিলাম। কি? চিমন ভাই আমার মোবাইলে তো ব্যালেন্স নেই, তা আপনি চিনিয়ার ভাই আপনার কাছে কি 30টা টাকা হবে? এত দোকান খোলা কই পাবা? দোকান তো খোলার দরকার নাই, আমার দোকানদারের সাথে কন্ট্যাক্ট আছে যে তাকে মিস কল দিলে সে আমাকে রিচার্জ পাঠিয়ে দেবে। তা টাকা যদি চলেই আসে তাহলে এত টাকার কি দরকার তোমার? টাকা তো পরে দিলেও হবে। আহা চুমন ভাই, আমি যদি পকেটে টাকা না নিয়ে একটা কাজ শুরু করি সেটা হিউম্যান বিহেভিয়ারের পরিপন্থী না। এই চুপ করো তো, কোনো টাকা পয়সা নাই, টাকা পয়সা জ্ঞান জ্ঞান করবা না। আসার পর থেকে টাকা পয়সা নিয়ে জ্ঞান জ্ঞান করতেছো তুমি। চুমন ভাই, আমি কখন আপনার সাথে টাকা নিয়ে জ্ঞান করলাম? তুমি ভাইয়ের কাছে টাকা চাইছো, ভাবির কাছে টাকা চাইছো। এই এখন চুপ করো, এখন ঘুমাও, লাইট টিপাও। সে তো আমি চাবই, আমি ছোট মানুষ, আমি যে আপনার জুনিয়র ভাই, আপনার কাছে 30টা টাকা চাইলাম আর আপনি এমন বিহেভ করলেন যে মনে হচ্ছে 3000 টাকার অপরাধ করে ফেলেন। একদম জ্ঞান করবে না, লাইট টিপাও, ঘুমাই দিছি। তুমি শুয়ে পড়ো। বলো না লাইট টিপাইতে। লাইট নিবেলে আমার ঘুম আছে না চুমন ভাই। কি? তাই তুমি ওই রুমে গিয়ে ঘুমাও, যাও। আমি ওই রুমে ঘুমাবো না, আপনাকে আমি পছন্দ করি, আপনার সাথে ঘুমাবো। আমি আপনার এই এলাকার ছেলে না। এই মমতাজ, মমতাজ, এই মমতাজ, উঠো। কে চুমন ভাই? উঠো। কি আমি কোথায়? উঠো। এই চুমন ভাই, এত রাত্রিরে আপনি গভীর রাত্রিরে কি শুরু করছেন? উঠো, জিজ্ঞেস করো। যাই ঘুমান। আয়, এই চঞ্চল ঘুমাই যান আপনি, ঘুমাই যান। এই উঠো, উঠো, হ্যাঁ উঠো। কি হয়েছে? ও সকাল হয়ে গেছে। এই যে এই টি-শার্ট তোমার গায়ে কেন? খোলো। কিসের টিচার? খোলো, খোলো। কি? খোলো এটা। এই টি-শার্ট তো তুমি গায়ে দিছো কখন? কাল রাত থেকে মেলা পরে ঘুমাইলা। চুমন ভাই, যে গভীর রাতে আমার একটু চিত লাগতেছিল, তো আমি এইটা গায়ে দিচ্ছি। তোমার সাহস তো কম না আমার টি-শার্ট গায়ে দাও। না চুমন ভাই, আমি এটা ময়লা দেখে মনে করেছিলাম যে এটা আপনি বোধহয় গায়ে দেন না। তুমি এই টি-শার্ট আজকে ধোবা, ইস্ত্রি করবা, তারপর আমার ওয়ার্ড্রোবে রেখে দিবা।
বুঝছো না? ঠিক আছে চমন ভাই, আমি এটা ধুয়ে দেবো না। ঠিক আচ্ছা চমন ভাই, এটা ধুয়ে আমি গায়ে দিই, কারণ আমার তো একটু চুলি আছে, এটা চোয়াচে রোগ, আপনার হয়ে যেতে পারে। তা আপনি চিন্তা করেন না, আমি আপনাকে একটা এইরকম টি শার্ট কিনে দেবো। আপনি আমাকে 40টা টাকা দিন, 40 টাকার বেশি তো এই টি শার্টের দাম হবে না। আমি রিক্সা না, হেঁটে যাবো, হেঁটে আসবো, কোনো রিক্সা ভাড়া লাগবে না। আর যাতে আপনি আমাকে আরো 30 টাকা দিন। 30 টাকা কেন? 30 টাকা আমি একটা টুথব্রাশ কিনবো। আমি তো ওই তাড়াহুড়ো করে এসেছি, আমি ব্যাগের মধ্যে টুথব্রাশ ঢুকাতে ভুলে গেছি। তো এখন তো আপনার ব্রাশ তো আমি চেয়ার করতে পারবো না, ব্রাশ তো আর চেয়ার করা যায় না, টুথব্রাশ। থাপ্পড় দিয়ে তোমার দাঁতগুলো সব ফাটিয়ে দেওয়া উচিত।